ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। আমরা কোথায় যাইতেছি? আরে আমরা যাইতেছি তোমার নানুর বাসায়, ওই যে জঙ্গলের ভিতরে যে থাকে, ওই জঙ্গলের সাইডে একটা মাঠ আছে, ওইখানে ফুটবল খেলা হইতাছে, সেটাই দেখতে যাইতেছি। সারাদিন এত বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? আরে দূর মফিজ, গরম লাগবে কেন? এখন তো শীতের দিন, আর তাছাড়া পরিবেশটা ভালোই ঠান্ডা আছে। अरे अरे कौन है लोग, कहाँ से आता है? अरे ये तो देखी पुष्पा, वाह কি সৌভাগ্য আমার, বিনা টিকিটেই দেখা হয়ে গেল। পুষ্পা, পুষ্পা রাজ, मैं झुकेगा नहीं साला। আরে আরে ইয়ামিন, ইয়ামিন চিনতে পারছো উনি কে? থাক থাক, আর মাথা কামানোর দরকার নাই, বুঝতে পারছি তুমি আসলে ওনারা চিনতেই পারো নাই। এই মেরেছে কি রে? ও আমার চেনে নাই? হ্যাঁ, ও আমার চেনে নাই? হ্যাঁ, দুনিয়া 500 দেশের ভিতরে 200 মানুষই আমার চেনে, আর ও আমার চেনে না? হ্যাঁ, এত বড় অপমান। ডায়লগটা একটু ছোট হয়ে গেল না? দেশ তো মাত্র 200টা, 500টা হলো কিভাবে? আরে দূর, ডায়লগ দিতে কি টাকা লাগে নাকি? আর তাছাড়া ডায়লগই তো দিছি, কাপল ভিডিও তো আর বানাই নাই। আমি পুষ্পা, পুষ্পার রাজ, মে ঝুঁকেগা নেই সালা। কি যোগ্যতা আছে তোমার? যোগ্যতা নিয়ে প্রশ্ন করো না ইয়ামিন, আমি কোনো কাপল ব্লগার না, আমি অনেক বড় বিজনেসম্যান। ঢং বাদ দাও। ঢং করিনি ইয়ামিন, আমি পুষ্পা, পুষ্পা রাজ, মে ঝুঁকেগা নেই সালা। আজাইরা কে বলছে তোমাকে আজাইরা? হ্যাঁ, তুমি কি জানো না, তোমাকে কেউ বলেনি লাল চন্দন কাঠের ব্যবসা করে একজন কোটিপতি হয়ে গেছে? বলছিল তো, বাট কাহিনীরা ভুয়া।